এক্ষুনি সিনেমা হলে ভগবানকে দেখে এলাম, তাও একটা না দুটো। কারণ আমাদের ফিল্মের হিরো বা হিরোরা মানুষ নয়, তারা ভগবান। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব বড়ে মিয়া ছোটে মিয়া। খুব হাইপ সিনেমা। অক্ষয় কুমারের কামব্যাক মুভি বলছিল অনেকে, যে এইটা দিয়ে অক্ষয় কুমার তার ফ্লপ মুভির যে লিস্ট তৈরি হয়েছিল সেটা বন্ধ করবে এবং একটা কামব্যাক সিনেমা তার হতে পারে। সেটা কি হলো, কি কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই মুভিটা ডাইরেক্ট করছে আলী আব্বাস জাফর। কাস্টে আছে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, পৃথ্বীরাজ সুকুমারন এবং আরো অনেকে। এবার গল্পটা যদি বলি, যেটা ট্রেলার দেখে অনেকেই বুঝে গেছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ার খুব পাওয়ারফুল একটা ওয়েপেন আছে যেটা একজন চুরি করে নিয়ে চলে যায় এবং সে সেটা ইন্ডিয়ার এগেনস্টে ইউজ করতে চায়। তাকে আটকানোর জন্য দুটো অফিসারকে লাগবে যারা তার থেকেও পাওয়ারফুল এবং সেই ভিলেনের থেকেও বেটার। দুজন আসবে, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। তারা কি ভিলেনকে আটকাতে পারে, ভিলেনের মোটিভ কি, কেন সে ইন্ডিয়ার এগেনস্টে এত বড় ষড়যন্ত্র করছে, আর লাস্ট অব্দি এই দুটো অফিসার ইন্ডিয়াকে বাঁচাতে পারে কিনা, এই নিয়ে গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে আলোচনা না করলে বা কথা না বললে হয়তো ভুল করা হবে। ফার্স্ট হচ্ছে লুক অ্যান্ড ফিল এবং অ্যাকশন। লুক অ্যান্ড ফিল আউটস্ট্যান্ডিং, গ্র্যান্ডার খুব বড়। এটা আপনি ছোট স্ক্রিনে বা টিভিতে দেখে মজা পাবেন না, এটাকে আপনাকে হলে গিয়েই এনজয় করতে হবে। সেটা কিন্তু ট্রেলার লেভেলেই বোঝা যাচ্ছিল এবং সেটা এত ভালোভাবে শুট করে এবং ল্যাভিসনেস দিয়ে শুট করে। বিদেশে বাইরে শুট আছে এবং যেগুলো দেখতে খুব ভালো লাগে। আপনার বড় স্ক্রিন এক্সপিরিয়েন্সটা বা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাকে দেয়। টাকা পয়সা খরচা করা হয়েছে, বোঝা যাচ্ছে। এবং অ্যাকশনগুলো, যে সেট পিসেস গুলো তৈরি করা হয়েছিল অ্যাকশনের, সেগুলো বেশ ভালো ওয়ার্ক করে। বেশিরভাগ জায়গায় কিন্তু অ্যাকশনের কাজ ভালো, ভিএফএক্স এর কাজ ভালো, টেকনিক্যালি এই সিনেমাটা খুব স্ট্রং। তো আমি বলবো এর যে লুক অ্যান্ড ফিল, এর যে টেকনিক্যালিটি এবং এর যে অ্যাকশন, সেগুলো কিন্তু বেশ ভালো করা হয়েছে এবং এটা একটা ভালো অ্যাকশন সিনেমার মধ্যে আমি কিন্তু ফেলবো। কারণ এর মধ্যে অ্যাকশন যে কোরিওগ্রাফ করা হয়েছে, যে অ্যাকশনগুলো বেশিরভাগ জায়গাতেই দেখতে কিন্তু বেশ ভালো লাগে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্সেস। এখানে প্রত্যেকের পারফরমেন্স মোটামুটি ভালো। আমি ফিমেল ক্যারেক্টারগুলোকে ছেড়ে কথা বলছি, কারণ তাদের কথা আমি নেগেটিভ দিকে বলবো। এখানে আমি যদি বলি, এখানে সব থেকে ভালো পারফর্ম করেছে পৃথ্বীরাজ সুকুমারন অ্যাজ ভিলেন। তার রোলটা সে যেভাবে প্লে করেছে সেটা আউটস্ট্যান্ডিং। অনেকদিন বাদে কোনো ভিলেনকে পাওয়ারফুল হতে দেখলাম, কারণ এখনকার দিনে তো সিনেমাগুলোতে ভিলেনকে খুব উইক করে দেওয়া হয়, তাই জন্য টাসেলটা দেখতে মজা আসে না। বাট পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টার ভালো করে লেখা হয়েছিল এবং তাকে খুব পাওয়ারফুল ভাবে দেখানো হয়েছিল, যার জন্য ওই দুটো অফিসারের সাথে পৃথ্বীরাজ সুকুমারনকে ভারী লাগছিল যে ওইখানে দুজন অফিসার আছে, বাট পৃথ্বীরাজ সুকুমারন একাই ওদের ওপরে যথেষ্ট। তো সেই জিনিসটা বেশ ভালো, টাসেলটা দেখতে মজা আসছিল। আর পৃথ্বীরাজ সুকুমারনের মানে কাজ খুব ভালো হয়েছে এই সিনেমাতে। রণিত রয় এখানে ভালো কাজ করেছে। অক্ষয় কুমার, টাইগার শ্রফ মোটামুটি নর্মাল ফিল্মেও তারা যেরকম অ্যাক্টিং করে থাকে, এই ফিল্মেও তারা ঠিক সেরকম অ্যাক্টিং করেছে। তাদের অ্যাক্টিং নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো দেওয়া হয়েছিল লাস্টের দিকে গিয়ে, সেটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। সারপ্রাইজিং, সেটা আপনি ধরতে পারবেন না, অনেকেই হয়তো ধরতে পারবেন না। আমার জন্য টুইস্ট অ্যান্ড টার্নস গুলো কিন্তু ওয়ার্ক করেছে, সারপ্রাইজিং লেগেছে। আর এখানে লিড হিরোর যে পেয়ারটা আছে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, তাদেরকে দেখতে ভালো লাগে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু ওয়ার্ক করে। তারা দুজন যখন অ্যাকশন করছে, ডায়লগ ডেলিভারি দিচ্ছে বা ডায়লগ বাজি করছে, তখন সেই জিনিসটা দেখতে ভালো লাগে। দুজনকে একসাথে কিন্তু স্ক্রিনে বেশ ভালো লেগেছে, খারাপ কিন্তু আমার লাগেনি। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, আমি প্রথমেই বললাম যে ভিলেন এখানে খুব স্ট্রং, ভিলেনকে খুব স্ট্রং ভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু ভিলেনের মোটিভ খুব উইক। যে কারণের জন্য ভিলেন এই জিনিসগুলো করছে, সেই কারণগুলো আপনার দেখে মনে হবে যে ভাই এগুলো কি কারণ, মানে কুচভি এইটুকু রিজনের জন্য এত বড় একটা মানে সে এই জিনিসটা করতে পারে না। তো সেইখানে মোটিভটা আরো স্ট্রং হওয়া উচিত ছিল, যার জন্য ইমোশনালি না আপনি কানেক্ট হতে পারেন না ওই ভিলেনের সাথে বা ওই হিরোগুলোর সাথে। সেখানে আমার মনে হয়েছে যে মোটিভটা আরো স্ট্রং হওয়া উচিত ছিল। লোক যার জন্য এই জিনিসগুলো করছে এবং অডিয়েন্স যেই জন্য এই জিনিসগুলোকে এনজয় করবে, সেটাকে তো বড় হতে হবে। কারণ আপনি অ্যাকশন দেখাচ্ছেন এত বড় বড়, অ্যাকশনের সেট পিসেস দেখাচ্ছেন, ভিএফএক্স দেখাচ্ছেন, এত বড় লেভেলে গিয়ে জিনিসটাকে দেখাচ্ছেন, কিন্তু সেই জিনিসটার পেছনে বা সেই অ্যাকশনটার পেছনে কারণটা এইটুকু। সেই জন্য অ্যাকশনগুলো দেখতে মজা লাগে না। আর অ্যাকশনগুলো দেখতে আরো একটা কারণে মজা লাগে না, সেটা হচ্ছে আমরা সবসময় জানি যে যেটা আপনার স্ট্রং পয়েন্ট, সেটা যদি আপনি বারবার অডিয়েন্সকে দেখাতে থাকেন, সেটাই কিন্তু আপনার উইক পয়েন্ট হয়ে যায়। এখানে অ্যাকশনগুলো অনেক জায়গায় ভালো বা বেশিরভাগ জায়গাতেই ভালো, কিন্তু অ্যাকশনের এত ওভার ইউজ করে ফেলেছে যে একই জিনিস দেখতে দেখতে একটা টাইমের পর আপনার রিপিটেটিভ লাগবে। আপনার মনে হবে অ্যাকশনগুলোর মধ্যে বা অ্যাকশন কোরিওগ্রাফিগুলোর মধ্যে নতুন কিছু নেই, গল্পটা আর এগোচ্ছে না। দুটো হিরো একটা জায়গায় যাচ্ছে বা প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, 100 জন লোক থাকছে, 100 জন লোক মিলে তাদেরকে মারছে এবং তারা সেখান থেকে বেঁচে
বেরিয়ে চলে আসছে। যে প্রথমেই বললাম আমাদের এখানে হিরোরা হিরো নয়, ভগবান। এখানে হিরোদেরকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে তাদের সঙ্গে ইমোশনালি বন্ডিংটাই আপনার তৈরি হবে না। তাদেরকে দেখে মনে হবে তারা মানুষ নয়, তারা বোধহয় রোবট বা তারা ভগবান। তারা এমন এমন জায়গা থেকে বেঁচে চলে আসছে বা এত লোকের মধ্যে বেঁচে চলে আসছে যে তাদের একটা গুলি লাগছে না, একটা কাট লাগছে না। সেগুলো মানে কি, মানে একটা টাইমের পর আপনি ইন্টারেস্ট লুজ করে ফেলবেন অ্যাকশন দেখতে দেখতে। এখানে একটা বড় অ্যাকশন পিস হবে এখন, বা একটা বড় অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটা আমি এনজয় করতে পারবো না। কেন? কারণ আমি তো জানি এই দুটো হিরো বাকি 10,000 লোককে মেরে দিয়ে এখন বেরিয়ে যাবে। তো এই অ্যাকশনটা আমি কি এনজয় করবো বসে বসে? এখানে যদি আমি ভাবতে পারতাম যে হিরোরাও এখানে একটুখানি ডাউন হতে পারে, সেখানে আমি অ্যাকশনটা এনজয় করতে পারতাম। বাট এখানে আমি অ্যাকশনগুলো ওই রিপিটেটিভ হওয়ার কারণে কিছু জায়গায় অ্যাকশনগুলো কিন্তু আপনাকে সেই ইন্টারেস্টটা ফিল করাবে না। গানগুলো বাজে, একটা গান ভালো, মস্ত মালাঙ্গি ঝুম গানটা ভালো, বাকি গানগুলো আপনার পোষাবে না, ভালো না। বিজিএম এর কাজ মোটামুটি ঠিকঠাক, বাট গানগুলো আপনি শুনতে পারবেন না। ফিমেল যে ক্যারেক্টারগুলো আছে তাদের কারোর পারফরমেন্স ভালো না, মানসী চিল্লার হোক, সোনাক্ষী সিনহা হোক, তাদের কারোর পারফরমেন্স ভালো না। খুব বিলো অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে এবং খুব ওভার দ্য টপ পারফরমেন্স দিয়েছে। তাদের পারফরমেন্স আমার এখানে ভালো লাগেনি। আর এই সিনেমার সব থেকে বড় লুপ হল এই সিনেমার আননেসেসারি কমেডি। এখানে বড়ে মিয়া ছোটে মিয়া নামটা কেন পড়েছে সেটার যে রিজন ডাইরেক্টর দিয়েছে কমেডি ওয়েতে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে অডিয়েন্সকে আপনি কি ভেবে রেখেছেন, যে যা দেখাবেন তাই দেখবে। এত ভালো একটা অ্যাকশন মুভি, তার মধ্যে আননেসেসারি কমেডি ঢুকিয়ে সেই মানে রিদমটাকে যেভাবে ডাইরেক্টর কেটেছে, এবং ডাইরেক্টর নিজেরই মানে পেছনে ঘা দিয়েছে আর কি, আমি মানে বাজে ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে পারলাম না। সেই জিনিসটা আপনি দেখলে আপনি ভাববেন যে এত ভালো ডাইরেক্টর থেকে এই জিনিসটা আশা করা যায় না। একটা অ্যাকশন ফিল্মে কমেডি থাকবে হালকা ফুলকা, বাট সেই কমেডিটা আপনার চোখে লাগবে। একটা হিরোকে বলছে ভাই অ্যাকশন করনে সে পহলে हम थोड़ा फोटो वोटो खींच लेते, इंस्टाग्राम पे देना है। तो তখন ও বলবে ইনস্টাগ্রাম অরকুট কি তুমি কিতনে ব্যাকডেটেড হো, আউটডেটেড হো, এইরকম ধরনের কমেডি রাখা হয়েছে। সিরিয়াসলি বলছি, মানে এখানে কমেডি জাস্ট ধেরিয়েছে। একটা সিন আছে কমেডিতে, পৃথ্বীরাজ সুকুমারান আসবে, এসে বলবে মুঝে পেছানতে हो, ওরা বলবে আরে কোন মনোজ, আরে কোন ইয়ে ও। মানে আপনি ভাববেন যে ভাই একটা ভিলেন, একটা এত ইম্পর্টেন্ট মিশনে আপনি এসেছেন, এরকম ভাবে আপনি কিভাবে কমেডি দেখাতে পারেন মাঝখানে? কমেডি একদম ওয়ার্ক করেনি। আর সিনেমাটা অনেক বড়, প্রায় 3.5 ঘন্টার সিনেমা। 3.5 ঘন্টা হওয়ার কোনো মানেই নয়। এটা কম করে এটা আধ ঘন্টা আরো ছোট করা যেত। এই যে আননেসেসারি কমেডি, আননেসেসারি রোম্যান্স, এই বাজে গান ফান ঢুকিয়ে যে সিনেমাটাকে বড় করা হয়েছে, যেটা সিনেমাটার রিদমটা আর পেসটাকে স্লো করে, সেটা আমার মনে হচ্ছে অনেকটা কম করে সিনেমাটাকে আরো ক্রিস্প, আরো টাইট করা যেত। আমি যদি বলি বড়ে মিয়া ছোটে মিয়া কি আমার কাছে পারফেক্ট একটা অ্যাকশন ফিল্ম নয়, একটা অ্যাভারেজ একটা অ্যাকশন ফিল্ম, যেটা চাইলে আপনারা দেখতে পারেন যারা অ্যাকশন সিনেমা পছন্দ করে, যারা অক্ষয় কুমার টাইগার শ্রফের জড়িটাকে দেখতে চান, যারা পারফরমেন্সেস দেখতে চান, তারা এই সিনেমাটা দেখতে পারেন। কারণ পৃথ্বীরাজ সুকুমারন একটা ভালো পারফরমেন্স দিয়েছে। এছাড়া এই সিনেমাতে নতুন কিছু পাবেন সেটা আপনি কিন্তু আশা করে একদমই যেতে পারেন না। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।